সৌম্যবাবু, আমরা গতকালই আপনার দলের অন্যতম সিনিয়র নেতা প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। অধীরবাবু তার বক্তব্যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, নাম ধরে একেবারে প্রতীক জৈনের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন যে এই প্রতীক জৈনই এমন একজন ব্যক্তি যিনি বহরমপুরে কিভাবে অধীর চৌধুরীকে হারানো যায় তার একটা রোডম্যাপ তৈরি করেছিলেন, এবং সেখানে ওই সংখ্যালঘু তাস, আমি যদি আরো স্পেসিফিকভাবে বলি তাহলে মুসলিম ক্যান্ডিডেট দিয়ে মুসলিম কার্ড খেলে অধীর চৌধুরীকে হারানোর প্ল্যানটা তৈরি করেছিলেন। এমন একজনকে এনেছিলেন ইউসুফ পাঠান, তাকে মানে এই মুহূর্তে কোনোভাবেই মুর্শিদাবাদের কোনো অংশের কাজের জন্য তাকে দেখা যায় না, তাকে কোনোভাবে কোনো মানে অনুষ্ঠান বা কর্মসূচিতে দেখা যায় না ইত্যাদি এই সমস্ত বিষয়। তা অধীর চৌধুরী একটা প্রশ্ন তুলেছিলেন যে এই আইপ্যাক হচ্ছে এমন একটা কেন্দ্র বা আইপ্যাক এমন একটা কাজ করে যে কোনো ব্লকের কোনো নেতা ঠিক করতে হলে সেই নেতার ওপর অকশন ওঠে, যে যত বেশি টাকা দিতে পারবে এবং সেই টাকার ভাগ নাকি তিনি তার কথা অনুযায়ী খোকাবাবু বলতে কে আমরা অন্তত স্পষ্ট করে আন্দাজ করতে পারি, তার কাছে যায় ইত্যাদি এই সমস্ত অভিযোগ করেছিলেন। আমার প্রশ্ন আপনার কাছে সরাসরি, আইপ্যাক কি এই মুহূর্তে সরকার চালাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বা তার প্রশাসনের যারা রয়েছেন তারা শুধুমাত্র সেই অর্ডার ফলো করছে? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে কিন্তু উঠে যায়। আপনার মতামত কি? দেখুন, এটা একটা দলের নিজস্ব বিষয়, তারা কাকে দিয়ে ভোট কুশলী, সে একজন ভোট কুশলীকে দিয়ে করছে, তো একটা অর্গানাইজেশনকে নিয়ে কাজ করছে। কিন্তু কান পাতলে শোনা যায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বহু নেতা তারা অসন্তুষ্ট। দেখুন, আমরা মনে করি না কোনো দলে এফিশিয়েন্ট লিডার্স নেই, কিন্তু সেই সব লিডারের থেকে যে অনেক বেশি প্রভাবশালী, অনেক বেশি ক্ষমতাবান এই আইপ্যাক এবং প্রতীক জৈনরা, এবং তারা ভোটের জন্য যা খুশি করতে পারেন, এবং তারা যে যে কাজগুলো করেন তাতে তৃণমূলের অন্দরেও কান পাতলে শোনা যায় তারা কেউ খুশি নয়। ফলে এই আইপ্যাক যে অনৈতিক কিছু কিছু কাজকর্মের সাথে তাদের নাম শোনা যাচ্ছে, তারা আছে এবং টাকার ভাগ যাচ্ছে কোথায় কোথায়, কালীঘাট না ক্যামাক স্ট্রিট, সেই হিসেব সম্পূর্ণ আইপ্যাক জানে এবং আইপ্যাক রাখে। সমস্ত জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবই আইপ্যাক করে এখন। ঠিক, কিন্তু সৌমদা এখানে একটা প্রশ্ন, যে আপনারা আজকে বা আপনি বা প্রদেশ কংগ্রেস যে কথাগুলো আজকে তৃণমূল কংগ্রেসের এগেনস্টে এই রাজ্যে বসে বলছেন, আপনারা যখন দিল্লিতে যান তখন তো আপনাদের আসন পাশাপাশি থাকে, কারণ ইন্ডিয়া জোটে আপনারাও রয়েছেন, তৃণমূল কংগ্রেসও রয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে রাজ্যে এসে এই ফারাকটা করতে পারেন? এটা কি কোথাও একটা আপনাদের সীমাবদ্ধতা নয়? সমদা, এই প্রশ্নের সঙ্গে, ইন্দিরার এই প্রশ্নের সঙ্গে আমি একটু অ্যাডিশন করতে চাই। সেটা হচ্ছে গিয়ে আমরা এটা দেখেছি অধীর বাবু থেকে শুরু করে বর্তমানে শুভঙ্কর সরকার যিনি স্টেট প্রেসিডেন্ট, কংগ্রেসের শীর্ষ নেতারা, এবং তারা প্রত্যেকেই কিন্তু তৃণমূল বিরোধী একটা অবস্থান তারা নিয়ে রেখেছেন, এটা স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দিল্লির যে অবস্থান, ইন্ডিয়া ব্লকের জন্য রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী হাইকমান্ডের যে অবস্থান, সেই অবস্থানকে আপনারা কি চেঞ্জ করতে পারবেন? অ্যান্টি মমতা অবস্থান নিতে আপনারা কি বোঝাতে পারবেন? এই প্রশ্নটাও থাকলো। আমাদের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে কেউ ভালো চেনে না ভারতবর্ষে। তো আমরা জানি যে কংগ্রেস মুক্ত ভারতের স্বপ্ন যেমন মোদিজি দেখেন, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ও দেখেন। তো আমরা বুঝি যে উনি কতটা বিজেপি বিরোধী, ওনার দল কতটা বিজেপি বিরোধী। সারা ভারতবর্ষে কংগ্রেসের শক্তিকে খর্ব করার জন্য ওনার সর্বত চেষ্টা, এই রাজ্যেও তাই। একটা কথা মনে রাখবেন যে উনি মানে ওনার দল হচ্ছে ট্রোজান হর্স। তো কংগ্রেস দুর্বল করে কংগ্রেস বিজেপির পালে হাওয়া। এই রাজ্যে বিজেপির উত্থান কার সময় হচ্ছে সব থেকে বেশি? মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে বিজেপিকে নিয়ে এসে ন্যাচারাল অ্যালাই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে এমপি এমএলএ করেছেন বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে উত্থান সব থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভারতবর্ষের পার্লামেন্টে যতগুলো বিজেপির বিল পাস হয়েছে, জনবিরোধী বিল, শুধু অ্যাবস্টেন থেকে সাহায্য করেছে 69টা বিলে। তাহলে সারা ভারতবর্ষে বিজেপির সব থেকে শুভাকাঙ্ক্ষী যদি কোনো দল থেকে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস পার্টি, আমরা বুঝি। ফলে দেখুন, বিজেপির বিরোধিতা করতে করতে কখনো কখনো পার্লামেন্টে ফ্লোর কোঅর্ডিনেশন হয়, সেখানে কোঅর্ডিনেশন ছিল, থাকবে, সেটা তো কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায় ইলেকশন। এই যে মানুষের কাছে বোঝাবেন কি করে যে আপনারা দিল্লিতে গিয়ে একসঙ্গে বসবেন আর রাজ্যে বিরোধিতা করবেন? মানে ঘরে আপনারা বিরোধিতা করবেন, বাইরে গিয়ে হাত মেলাবেন না? তাহলে একটা কথা বলি আপনাকে, আপনারা শুনুন যে এই যে পার্লামেন্টারিয়ান ডেমোক্রেসিতে
এটা তো ওরকম ভাবে তো হয় না। অনেক বিদেশ নীতিতে অনেক ক্ষেত্রে তারা বিজেপির সাথে, তো বিজেপিকেও আমরা সমর্থন করি বিদেশ নীতিতে, অর্থনীতির বিভিন্ন বিষয়। তো এগুলো পার্লামেন্টারি যে কাজ, সেখানে বিজেপি আর তৃণমূল যে এক্সপোজড, সেটা নতুন করে কিছু বলার নেই। আপনি বলুন না, এই যে আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। এই যে ইন্ডিয়া ব্লক আপনারা করছেন, কিছুদিন আগে বিহারে একটা ভোট হয়ে গেল। সেখানে তো ধরুন কংগ্রেস প্রধান দল ছিল না, কংগ্রেস সহকারী দল। আপনি তৃণমূল কংগ্রেসকে দেখেছেন ওখানে প্রচারে যেতে? দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবার প্রচারে যেতে? তাহলে ইন্ডিয়া ব্লক করেন। ইন্ডিয়া ব্লক যেখানে যেখানে দুর্বল করতে হয়, সেখানে সেখানে মণিপুর বলুন, গোয়া বলুন, ত্রিপুরা বলুন, সেখানে প্রার্থী দিতে যায় তৃণমূল কংগ্রেস। ভোট বাইফার্কেট করো, বিজেপির হাত শক্ত করো। আরএসএস এর দুটো ঘর, আরএসএস এর দুটো তৈরি দল, সামনে দেখায় যুদ্ধ খেলা। বাংলার গ্রামে দেখবেন রাম রাবণের যুদ্ধ হয়, আর পেছনে দেখবেন রাম আর রাবণ গ্রিন রুমে বিড়ি খায় একসঙ্গে ভাগ করে। এই পশ্চিমবঙ্গের তৃণমূল আর বিজেপি হচ্ছে তাই। আপনারা বলুন না, 15 বছর ধরে এই পশ্চিমবাংলার তদন্তের নামে সিবিআই ইডি একটা ক্র্যাক করেছে কিনা আপনি বলুন। আমি প্রাসঙ্গিকতা রাখা জায়গায় আসছি, একটা লোকের সাজা হয়েছে কিনা বলুন। আরজি করের মামলাটা আজকে কোথায় গেল আপনি বলুন। তাহলে আমরা যে সৌম্যবাবু, আমার একটা এই জায়গা থেকে একটা স্পেসিফিক প্রশ্ন বাংলার জনতা এটা জানতে চায়। প্রদেশ কংগ্রেস, বঙ্গ কংগ্রেস যে মমতার বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে, এবং আপনারা যে দিল্লিতেও নিশ্চিতভাবে আপনাদের দলীয় অভ্যন্তরে আপনারা এই সমস্ত বিষয় উত্থাপন করছেন, আমরা নিশ্চিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে বঙ্গ কংগ্রেস বা প্রদেশ কংগ্রেস যেই জায়গাটাকে তোলার চেষ্টা করছে মমতার বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে, সেটা কি হাইকমান্ডের কাছে ততটা গুরুত্ব পাচ্ছে? আপনি ফ্লোর কোঅর্ডিনেশনের কথা বললেন, এটা অ্যাবসলিউটলি ফাইন, এতে কোনো মানে এটা হয়েই থাকে, অতীতেও হয়েছে, আগামী দিনেও হবে। কিন্তু রাহুল গান্ধীর ইন্ডিয়া ব্লকের মিটিংয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক পান এবং দুজনের মধ্যে কথা হয়, একবার ভালো করে সিনারিটা বুঝুন। আপনি বা আপনার দলের নেতারা প্রত্যেকে এখানে মমতার বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা মিছিল করছেন। আপনারা বলছেন যে দুর্নীতির সঙ্গে যুক্ত এরা, এদের শাস্তি হোক, বিজেপি টিএমসি আঁতাত রয়েছে এই করে ইত্যাদি বলছেন। ঠিক সেই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী দুজনে মিলে মিটিং করছেন। এই যে সিনারিওটা, এই যে ডুয়েল যে সিনারিও, যেটা এটা বাংলার মানুষের কাছে কিভাবে বোঝাবেন? দেখুন, আমরা বাংলার মানুষ জানেন এবং আমরা বোঝাই, এটা কোনো অত অসুবিধা কিছু না। আপনারা যেটা বলেন না, এই যে এই ডিসকোর্সটা চালানোর চেষ্টা করেন, ভাগের ডিসকোর্স, এটাতে কোনো বিষয় নয়। আর আপনিও যদি চান রাহুল এটা কি গান্ধীর মিটিং মিথ্যা? করতে, মানে আপনাকেও এই সময় ছবিটা তো সবাই দেখেছে, রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক ব্যানার্জি ইন্ডিয়া ব্লকের মিটিং এ গেছেন, এটা তো দেখা, এটা তো সবাই শুনুন দেখেছে। না, আপনি রাহুল গান্ধীর সাথে দেখা করতে চাইলে রাহুল গান্ধী আপনাকেও সময়। ইন্ডিয়া ব্লকের মিটিং এ, সমবাবু ইন্ডিয়া ব্লকের মিটিং এ গেছেন। আরে ইন্ডিয়া ব্লকের মিটিং এ এমনও পার্টিরা আছে যে পার্টির সাথে আমাদের বহু জায়গায় লড়াই আছে রাজ্যে, তাতে কি অসুবিধা হয়েছে? আর বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে তো অনেক তাদের তো একটা সংখ্যা আছে। দেখুন, আমরা তাদের বিরোধী রাজ্যে, বিভিন্ন জায়গায় বিরোধী, তাদের তৃণমূলের সাথে আমাদের কোনো আতাত নেই, কোনো জোট নেই, কিন্তু তারা তো পার্লামেন্টে একটা সংখ্যা। তো আমরা কি চাইবো বিজেপির সুবিধা করে দিতে? আমরা কি চাইবো যে সবসময় বিজেপির সুবিধা হয়ে যাক, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস চায়? আমরা কখনোই সেটা করবো না।